এবার বিয়ে করতে যেয়ে কোন পক্ষের চাঁদাবাজি, অত্যাচার ও মারধরের শিকার হয়েছেন শেখ রাসেল নামের এক কাতার প্রবাসী। কুমিল্লার লালমাই উপজেলার বাকি উত্তর ইউনিয়নের ছোট বিজরা গ্রামে এই ঘটনা ঘটে। আমি নাকি অতীতে একটা বিয়ে করছি। আমার 5 বছরের বাচ্চা আছে, একটা 8 বছরের বাচ্চা আছে। একটা আমাকে মারধর, পাঞ্জাবি সবকিছু ছিঁড়ে ফেলে, আমার মোবাইল নিয়ে যায়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের ছোট হারগিলা গ্রামের অলিউর রহমানের ছেলে কাতার প্রবাসী শেখ রাসেল ও ছোট বিজরা গ্রামের মহিউদ্দিনের কন্যা ফারহান আক্তার মুন্নির বিয়ে ঠিক হয়। তো জুন মাসের 23 তারিখে আমি দেশে আসি। দেশে আসার পর আমার সাথে একটা প্রতারণার ঘটনা ঘটে। তো সেই প্রতারণা ঘটনা আমি উকিলের মাধ্যমে এটা শেষ করি। শেষ করার পর আমার ফ্যামিলি আমার জন্য মেয়ে দেখা শুরু করে। মেয়ে দেখা শুরু করার পরে ছোট বিজরা আমার বিয়ে ঠিক হয় ওখানে। সবকিছু ঠিকঠাক থাকায় বিয়ের দিন কনে আনতে যান বরপক্ষ। এ সময় স্থানীয় এক ব্যক্তি দাবি করেন বরের আগে বিয়ে হয়েছে। এ অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই কনের পরিবার বরপক্ষকে মারধর শুরু করেন। এ সময় তাদের 15 লাখ টাকা জরিমানা করা হয়। বরপক্ষ নগদ 2 লাখ টাকা এবং 8 লাখ ও 5 লাখ টাকার দুটি চেক সহ স্বর্ণ, আইফোন ও অন্যান্য মালামাল কনের পরিবারকে দেন। বরযাত্রী সব ওখানে যায়, সব আয়োজন করে ওখানে যাওয়ার পরে আমাকে গেটে মিষ্টি মুখ করায়। একজনাই বলতেছে যে আমি নাকি অতীতে একটা বিয়ে করছি। আমার 5 বছরের বাচ্চা আছে, একটা 8 বছরের বাচ্চা আছে। একটা আমাকে মারধর, পাঞ্জাবি সবকিছু ছিঁড়ে ফেলে, আমার মোবাইল নিয়ে যায়, আমার ছোট ভাইয়ের মোবাইল নিয়ে যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ ঘটনায় কনের দাদা আলী আক্কাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিএনপি পরিচয়ধারী কয়েকজন স্থানীয় নেতা ও গ্রামের মুরব্বীরা মিলে বরকে 15 লক্ষ টাকা জরিমানা করা হয়। 15 লাখ টাকা জরিমানা করছে, 8 লাখ টাকার একটা চেক নিছে, 5 লাখ টাকার একটা চেক নিছে, 5টা স্ট্যাম্প নিছে, স্ট্যাম্পের মধ্যে ব্ল্যাক সিগনেচার নিছে। না পরে 2 লাখ টাকা ক্যাশ নিছে তারা। তারপরে যে আমাদের স্বর্ণ ছিল 4.5 ভরি, প্রায় 4 ভরির মতন। বিয়ে যত সরঞ্জাম আছে তারা সবকিছু রেখে দেয়। তবে জরিমানার টাকা, চেক, স্ট্যাম্প ও স্বর্ণ সবকিছু বিএনপি ইউনিয়ন সভাপতি হাফেজ আনোয়ারের কাছেই রাখা হয়েছে। তিনি জরিমানার কোনো কিছুই কনের পরিবারকে দেননি। বর শেখ রাসেল জানান পরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন তিনি। মিথ্যা অপবাদ দিয়ে কনের বাড়িতে তাকে আটকে মারধর করা হয়েছে এবং বিশাল অঙ্কের টাকাসহ অন্যান্য জিনিস রেখে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান বর শেখ রাসেল। আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই। আমরা চেক, স্ট্যাম্প এগুলো কার কাছে? এগুলা হাফিজুর রহমান ওনার কাছে এগুলো রয়ে গেছে। 2 লক্ষ টাকা গোল্ড টাকা সহ ওনার কাছে এগুলো রয়ে গেছে। বরের ছোট ভাই জানান কনের পরিবারের দাবি অনুযায়ী 15 লক্ষ টাকা জরিমানা করা হয়। নগদ 2 লক্ষ টাকা ও 8 লাখ টাকার একটি ও 5 লাখ টাকার আরেকটি চেক নেওয়া হয়। এছাড়া কনের জন্য প্রায় 4 ভরি স্বর্ণসহ ট্রলি ভর্তি পোশাক ও 7 সরঞ্জাম এবং একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন রেখে দেয় কনের পরিবার। এ বিষয়ে সালিশ বৈঠকে সভাপতিত্বকারী বাকি উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি আগেই মিটমাট হয়ে গেছে বলে জানান তিনি। কুমিল্লা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।